আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ভিডিওতে স্বাগতম। তো আমাদের আজকের টপিক হচ্ছে এইচ লুকআপ। তো এক্সেলের খুবই ছোট্ট একটা টপিক। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা স্ক্রিনে চলে আসলাম। এইখানে এইচ লুকআপের জন্য আমরা ছোট্ট একটা ডাটা রেডি করে রেখেছি আগে থেকেই। তো এই ডাটাগুলো দিয়ে আমরা এইচ লুকআপ কিভাবে কাজ করে সেটা একটু দেখব। তো গত ভিডিওতে আমরা ভি লুকআপটা দেখেছি। ভি লুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ আর এইচ লুকআপ হচ্ছে হরিজন্টাল লুকআপ। ভি লুকআপটা কাজ করে কলাম ওয়াইজ, কলাম বরাবর, আর এই লুকআপটা কাজ করে হচ্ছে রো ওয়াইজ। তো আমরা আজকে রো ওয়াইজ ফাংশনটা কিভাবে কাজ করে সেটা দেখব। যারা ভিলুকআপের ভিডিওটা দেখেননি তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভিলুকআপটা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন এই লুকআপটা কিভাবে কাজ করে ফাংশনটা দেখি। তো সিমিলার, শুধু জাস্ট একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। তো ফাংশনটা লিখি এইচ লুক আপ, লিখলেই তারপরে ব্র্যাকেট দিয়ে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু অবশ্যই সেই লুকআপ ভ্যালুটা ব্যবহার করবেন যেই ভ্যালুটা দিয়ে বা যেই কোড বা কিওয়ার্ডটা দিয়ে আপনারা প্রোডাক্ট বা প্রাইস বা ব্র্যান্ড বা কোনো ইনফরমেশন সর্ট আউট করবেন, সেই লুকআপ ভ্যালুটা বা যে সেই সেলটা যেই সেলটাতে লেখা আছে সেই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে কমা দেওয়ার পরে যেই টেবিলটা থেকে আপনি ইনফরমেশনগুলো সর্ট আউট করবেন সেই টেবিলটাকে সিলেক্ট করে দিবেন। আমি টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, দেন কমা, দেন হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। আমরা ভিলুকআপের ক্ষেত্রে দেখেছিলাম কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কিন্তু রো ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স দ্যাট মিনস আমি ব্র্যান্ডটা নিব। ব্র্যান্ড হচ্ছে 1 2 3 নাম্বার রোতে আছে। সো আমি এখানে 3 লিখে দিলাম। 3 দিয়ে তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ এবং অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তো আমরা এক্সাক্ট ম্যাচটা চাই, সো সেই ক্ষেত্রে 0 দিয়ে আমি শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ব্যাগের যে ব্র্যান্ডটা কিন্তু চলে আসছে। তো আবারও আমরা দেখি প্রাইসটা কিভাবে নিয়ে আসবো। তো এখানে এইচ লুকআপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফাংশনটা চলে আসছে, এইচ লুকআপ। তারপর হচ্ছে আমার লুকআপ ভ্যালুটা এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। দ্যাট মিনস এই সেলে যে আমার ভ্যালুটা বা যে কিওয়ার্ডটা লিখবো আমি, সেই কিওয়ার্ডের এগেনস্টে সেই টেবিল থেকে আমার টেবিল অ্যারে থেকে যে টেবিলটা আমি সিলেক্ট করে দিব সেই টেবিলটা থেকে আমার ডাটা সর্টিং করে দিবে। দেন হচ্ছে টেবিল অ্যারেটা সিলেক্ট করে দিই, ফুল টেবিলটাই সিলেক্ট করো, অথবা আপনি যতটুকু হেডিং বাদে দরকার ছিল ওটুকু আপনি সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে পুরো টেবিলটা সিলেক্ট করাই ভালো। সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু প্রাইস কত নাম্বার রোতে আছে, প্রাইস আছে আপনার 4 নাম্বার রোতে। তো আমি 4 দিয়ে দিলাম, 4 0 যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচ চাই, 0 দেন ক্লোজ। তো এইভাবে কিন্তু আপনার ভিলুকআপের কিন্তু প্রাইসটা কিন্তু এভাবে চলে আসে, প্রাইস ব্র্যান্ড। এখন আমি যদি ব্যাগের জায়গায় অন্য কোনো ইনফরমেশন দেই, যেমন ধরেন লাস্ট থেকে প্যান্ট দিয়ে দিলাম, প্যান্ট দেওয়ার সাথে সাথে প্যান্টের ব্র্যান্ড এবং প্রাইস কিন্তু চলে আসছে। এখানে যদি মোবাইল দিয়ে দিই, মোবাইল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি মোবাইলের ব্র্যান্ড এবং প্রাইস কিন্তু চলে আসে। এখানে চাইলে আপনারা ডাটা ভ্যালিডেশন দিয়ে আপনারা ড্রপডাউন কিভাবে ড্রপডাউন অ্যাড করে কিন্তু আপনারা এখানে ড্রপডাউন অ্যাড করে কিন্তু কাজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কাজের খুবই সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে। এই লুকআপের ফাংশনটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।